আমাদের জানাজার ইমামতি নবী না করলো, আমরা কি নবী দেখতে চাই না? ও মুসলমান, তাহাজ্জুদের নামাজে পড়ে যদি কপালটা আল্লাহর কুদরতের দরবারে ঝুলাইয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে যদি কান্দো, আল্লাহ ও আমার মালিক, আমরা নবী দেখি নাই, নবী দেখি নাই, মরণের বিছানাই হলো তোমার নবীটারে আমাদের সামনে মেহমান বানাইয়া পাঠাই দিও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া দাইলম क्यों न हो कुर्बान उसे पर खुदा भी है रज़ा जो ये मोहम्मद सल्लल्लाहु या रसूलल्लाह अलैकुम सलामुन या अल्लाह अल्लाह इल्लाह अल्लाह अल्लाह। अपनर नूरे पैदा होलो तमाम जहान के यार अपनार मतो এই বিশ্বের মাঝারে নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কানা আবাউকুম وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. الحمد لله. মদিনাতুল আউলিয়া চাটগাম শরীফ চট্টগ্রাম পটিয়া থানার অন্তর্গত স্টেশন রোড শাহী জামে মসজিদ প্রাঙ্গণে বন্ধ করে দেন না, বন্ধ করে দিলে তো হয়, ফ্যান বন্ধ করে দেন, বন্ধ বন্ধ। মসজিদ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় পবিত্র জশ্ন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজম উদযাপন উপলক্ষে আজকের এই বিশাল আজিম ও শান নূরানী মাহফিল 2022 মহতরম মাননীয় সভাপতি
চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হাইদগাঁও মুজাহিরুল ইসলাম সিনিয়র মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ স্টেশন শাহী জামে মসজিদের খতিবে মুকররম উস্তাদুল উলামা আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ আলাউদ্দিন আশরাফি আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী। আজকের এই আজিম শান মাহফিলের প্রধান মেহমান ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন চাচা, আমি আমার কলিজাটা বের করতে দেরি করব না চাচা। চাচা রে, তুমি দুনিয়ার দৌলত নিয়ে নিছো, আমি তো আখিরাতের দৌলত নবীরে তো খাই। সুবহানাল্লাহ বলো। আমি আখিরাতের দৌলত মদিনা ওয়ালা নবীজিরে তো খাই গো চাচা, আমার লাগবে না, নিয়ে নাও। একটা চাদর ছিল, ওই চাদরটা বেচাইয়া রাত্রে বেলায় রওনা হলো আমার প্যারা নবী মুস্তাফার দরবারের দিকে। আমার বাজান হযরত আব্দুল উজ্জা সকাল বেলায় নূরানী নবীজির দরবারে মুস্তাফার সামনে হাজির হলেন। আল্লাহর প্যারা মেহবুব নবী দরজাটা খোলার পরে দেখতেছে নবীর একজন পাগলা সাহাবী এসে, নবীর একজন আশেক আসলেন, শরীরে কোনো জামা কাপড় নাই। আব্বু কথা কই না বাবা, একটু পানি খাবো মনে হয়, পানি না চাচা দেন। শোনেন দাদু ভাই, নবীজি নূরানী দরজা মোবারক খুলে দিলেন। দরজা মোবারক খুলে দেওয়ার পরে আমার নবী দেখতেছেন কনকনে শীতের মধ্যে তরতর করে কাঁপতে কাঁপতে একজন নবীর পাগল, আমার প্যারা নবীর পাগল নবীজির নূরানী নবুয়তের দরজা মোবারকের সামনে দাঁড়াইয়া রইলেন। আল্লাহর প্যারা মেহবুব নবীজি ডাক দিয়া কয়, ও পাগল, ও পাগল, কোত্থেকে আইছো তুমি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার নূরানী কালেমা শরীফ গ্রহণ করেছি বিদায়, নূরানী কালেমা শরীফ পড়েছি বিদায়। নবীজি আমার যা সম্পদ ছিল সব ছিনিয়ে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার পোশাকও ছিনিয়ে নিলেন। আল্লাহর নবী কয়, পাগল, তোমার চাচা তোমার জামা কাপড় নিয়ে নিয়েছেন, আমি মদিনা ওয়ালা নবী তোমার জন্য জান্নাতের পোশাক এনে দিলাম। ওই সাহাবী আমার নবীর সামনে যখন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, ও মুসলমান, মদিনা ওয়ালা নবী আল্লাহর কাছে হাত উঠাই দিয়া কয়, দাদু ভাইরা, আমরা দ্বীনের দায়রা এখনো প্রবেশ করতে পারি নাই। আল্লাহ তাআলার কাছে হাত উঠাই দিয়া কামলিওয়ালা নবীজি কয়, আল্লাহ, আমার পাগল আব্দুল উজ্জার জানমালকে তুমি হেফাজত করো। এই কথা বলার পরে নবীজির সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আল্লাহর কাছে আমার জানমালের জন্য ভিক্ষা চাইলেন? নবীজি গো, আমি তো চাই আপনি নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে দ্বীনের পথে শহীদ হইয়া যায়। আল্লাহর নবী ডাক দিয়ে কই, পাগল, আমি নবী বললাম, আমি নবী তোর জন্য দোয়া করলাম, বিছানার মধ্যেও যদি তোমার ইন্তেকাল যদি হয়, শাহাদাতের তামান্না নিয়া তুমি দুনিয়ার জমিন থেকে বিছানায় বসে বিছানায় শুয়েও যদি মারা যাও, আমার আল্লাহ তোমাকে শাহাদাতের মাকাম দান করবে। সুবহানাল্লাহ। ভাইজান, এই সাহাবী আমার নবীজির বড় আশিক ছিলেন। এবার নবীজি কয়, যাও আসহাবে সুফার সাথে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনি নবী নবী করে আল্লাহর ওয়াহদানিয়তের দিওয়ানা হই আমি সব সম্পদ ছেড়ে দিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ,
আমার জন্য একটু দোয়া করবেন ভাইজান। ও আমার মুরব্বী সমাজ, আমার যুবক ভাইরা শুনুন, ওই সাহাবী বড় করে করে কোরআনুল কারীমের তিলাওয়াত করতেন। মুসলমান রে, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, কয়জনের ঘরে কোরআন তিলাওয়াত চলে? কয়জন মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত চলে? নামে এমনি আমরা মুসলমান বলি, আমাদের ঘরে আল্লাহর কোরআনের তিলাওয়াত হয় না। মুসলমানের ঘরে কার ঘরে কোরআন নাই? প্রত্যেকের ঘরে কোরআনুল কারীম আছে। এই কোরআনুল কারীমের উপরে কত ধুলা পড়ে, বালি পড়ে, ময়লা হয়। মাসে একবারও আল্লাহর কোরআনটা নামায়া, আল্লাহর কোরআনটারে কোনদিন মুসলমানের বাচ্চারা মুছি নাই। আল্লাহর এই কোরআনের মধ্যে কোনদিন চুম্বন লাগায় নাই। এই কোরআন আমার আল্লাহ পাহাড়কে বলেছেন, পাহাড় গ্রহণ করে নাই। সাগরকে বললেন, সাগর গ্রহণ করে নাই। গাছপালা কোরআন গ্রহণ করে নাই। কোন নবী এই কোরআন গ্রহণ করে নাই। এই কোরআন আল্লাহর মেহবুব নবীর নুরানি সিনাই পাকের মধ্যে দিয়েছেন। আমার নবীর আশিক উম্মত হইয়া মুসলমানের ঘরে এই কোরআনুল কারীমের তিলাওয়াত নাই। এই আমার মুসলমান আব্বা, আল্লাহর কোরআনের তিলাওয়াত যদি তোমার ঘরে থাকে, খোদার কসম তোমার ঘরের মধ্যে আর কোনদিন অভাব থাকবে না। দিনের 10টায় ও নবীর উম্মত, ঘুম থেকে তুমি ওঠো। মা আমার টেলিভিশনে কত ধরনের বেহায়াপনা, অশ্লীল ছবি তুমি আর আমি দেখি। মুসলমান রে, আমার ঘরে ফজরের সময় রহমতের ফেরেশতা আল্লাহর রহমত নিয়ে তোমার ঘরের দরজার সামনে দাঁড়াই থাকে। আমার মা বোনরা বর্তমানে ফজরের নামাজ পড়ে না, দরজাও তোলে না, ঘরে ঝাড়ু দেয় না। রহমতের ফেরেশতা রহমত নিয়ে আবার ফিরে চলে যায়। কোন মা যদি ফজরের নামাজ পড়ে, ঘরের দরজা খুলে আমার বাজান শুভ সাদেকের নুরানি হাওয়া বক্ষণ করে, ঘরে যদি তিলাওয়াত করে, আল্লাহর রহমতের ফেরেশতা ওই ঘরের মধ্যে রহমত নিয়ে প্রবেশ করে। এই কোরআনের তিলাওয়াত নাই, যার কারণে সন্তান মা বাবাকে মানে না। আমার বাজারে গুরু ছেলেদের ভিতর আদব বলতে পাওয়া যায় না। বেয়াদবি আর বেয়াদবি। উস্তাদের কাছে উস্তাদকে তাজিম করে না, মুরব্বিদেরকে সম্মান করে না, মানুষের সাথে ভালো আচরণ দেয় না, শুধু গাদ্দারি আর গাদ্দারি করে। কারণ কি? এটার জন্য দায়ী হলো আমার মা বাবারা। আমার মা বাবা যদি, আমার বাবা যদি ফজরের আযান যখন মুয়াজ্জিন হুজুর যখন মসজিদে দেয়, আযানের সাথে সাথে ঘুম থেকে উঠিয়া আমার ছেলেটারে যদি মসজিদে নিয়ে যাইতাম, আমি নিজেও যদি নামাজ পড়তাম, তাহলে আমার সন্তান আর চোর ডাকাত হতো না। কথা বলেন ঠিক কিনা? এগুলাতে বসেন, এগুলা খালি কে? এখানে বসেন, বিশ্রী লাগতেছে, এখানে বসেন। আপনি এদিক দিয়ে বসেন, এখানে বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি বাড়ি বাড়ি করির মান, এই বাড়ি তো আমার নয়, আসল বাড়ি কবর দেশে, সে বাড়ির লো ঠিকানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি। আমার মুরব্বী চাচাগণ, আমার ভাইজানগণ, ভালো করে শুনেন। কপালের চোখ বন্ধ করে দিলের কান লাগাইয়া শুনেন মুসলমান। আমরা এত দুর্ভাগা হলাম,
আমাদের মাঝে মধ্যে কিছু চাচা যেটা দেখা যায় মসজিদে নামাজ আদায় করে ঠিক আছে, কিন্তু নিজের পুত্রবধূ নামাজ পড়তে ওঠে না, নিজের উপযুক্ত ছেলে ওঠে না, বললে আরো জবাব দেয় হুজুর ডিজিটাল যুগ, বললে ছেলেরা কষ্ট পায়। জাগা আমরাই তো আল্লাহ আল্লাহ করি কটা দিন বাঁচবো। আমার আল্লাহ কয় ও বুড়া, তুই যে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাস, তোর আহালকে কি বাঁচাইতে চাস না? আমি আল্লাহ বলি শোন আমার বাজান, আমরা তো মনে করি নিজেই বাঁচলেই বাপের নাম। আল্লাহ কয় কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচো, নিজের আহাল পরিবারকেও বাঁচাও। তুমি তোমার ছেলের নামাজে ডাকতে গেলে হয়তো তোমার ভয় লাগে, ছেলে তোমার উপর অভিমান করবে, ছেলের কষ্টের দিকে তুমি এত বেশি প্রাধান্য দিলা, উপযুক্ত ছেলেটারে নামাজ না পড়ানোর কারণে আমার আল্লাহ যে তোমার উপর কষ্ট পায়, এই জিনিসটা তুমি বান্দা হয়ে একবারও চিন্তাটা করো নাই, একবারও চিন্তাটা করো নাই। মনে রাখবেন দাদু ভাই, নামাজ আল্লাহর কোন বান্দা যখন পড়বে গো, ওই নামাজি ইমানদারের জন্য আল্লাহর পক্ষ থেকে 5টা পুরস্কার থাকবে। সুবহানাল্লাহ। বলেন চাচারা কয়টা? আওয়াজ বলেন না কয়টা? 5টা। 1 নাম্বার পুরস্কার, আল্লাহর জমিনে বান্দার রিজিকের জন্য টেনশন করা লাগবে না। আল্লাহর নবী বলে আমার উম্মত যখন ফরজ নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, আমার উম্মতের রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নেয়। ও নবীর উম্মত শোনো, কেউ যদি ইচ্ছে করে নামাজ যদি ছেড়ে দেয়, কেউ যদি নামাজ কাজা করে, ও মুসলমান, নামাজ কাজা করার কারণে তার চেহারার নূর চলে যায়, আল্লাহ তার হায়াত কমাই দেয়, তার রিজিক কমাই দেয়, তার গড়ে আল্লাহর রহমত আসে না, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। মরণের সময় ও মুসলমান খুবই ভয়ঙ্কর অবস্থায় বেনামাজি মারা যাবে। এই আমার দাদু ভাইরা, মরণের সময় খুব ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, এমন তৃষ্ণার্ত অবস্থায় মারা যাবে, গোটা দুনিয়ার পানি দিল তার তৃষ্ণা মিটাইবে না। আল্লাহর নবী বলে কবরে যাওয়ার পরও বেনামাজির উপর আরো 3টা শাস্তি হবে। 1 নম্বরের শাস্তি হলো, ও নবীর উম্মত শোনো, বেনামাজি কবরে যাওয়া মাত্র কবরের মাটি 2 দিক দিয়ে এমন ভাবে চাপ দিবে, তাকে এত সংকীর্ণ হয়ে যাবে, শরীরের হাড্ডি মাংসগুলি মুহূর্তের মধ্যে চুরমার হয়ে যাবে। আমার নবী কয় উম্মত, ও উম্মত, ওই কবরের চতুর্পাশে দাউ দাউ করে আযাবের আগুন জ্বলবে। আমার চাচারা, মুরব্বীরা, যদি মার্কেটে আগুন লেগে যায়, কোন ঘরে যদি আগুন লেগে যায়, গাড়িতে যদি আগুন লেগে যায়, হাউ মাউ করে চিৎকার মেরে বলি আগুনটা নিবাও, আগুনটা নিবাও। ফায়ার ব্রিগেডিয়ারকে বলি আগা আমারে বাঁচাও, আগা আমারে বাঁচাও। দুনিয়ার আগুন যদি লাগে, ও মুসলমান, একজন আরেকজনের কাছ থেকে সাহায্য চান। জাহান্নামের আগুন যখন বেনামাজি হইয়া কবরে যাবা, জাহান্নামের আগুন যখন চতুর্পাশে দাউ দাউ করে জ্বলবে, কার কাছে বলবা আগুনটা নিভাইয়া দাও, কার কাছে বলবা আগুনটা নিভাইয়া দাও। আমার নবী কয় উম্মত, 3 নাম্বার আযাবের ফেরেশতা আল্লাহ কবরে নামাই দিবে। বিশাল লোহার হাতুড়ি আযাবের ফেরেশতার হাতের মধ্যে থাকবে, এমন বাড়ি বেনামাজিকে লাগাবে, এক একটা বাড়িতে 50 গজ মাটির নিচে ঢুকে পড়বে মানুষটা। এইভাবে কতক্ষণ, ফজর যারা পড়ে নাই জুহুর পর্যন্ত, জুহুর পড়ে নাই আসর, আসর পড়ে নাই মাগরিব, মাগরিব পড়ে নাই ঈশা, ইয়া রাসূলুল্লাহ কতদিন পিটাবে? আল্লাহর নবী বলে কিয়ামত পর্যন্ত কবরে পিঠা খাইতে হবে। নাউজুবিল্লাহ বলে
কিয়ামত পর্যন্ত পিঠা খাইতে হবে। কিসের অভাব? কোন জিনিসের অভাব নাই। নাই আমার খাবারের অভাব, নাই আমার পোশাকের অভাব, নাই আমার সময়ের অভাব, নাই আমার টাকা পয়সার অভাব। এরপরও নামাজ পড়ি না, এরপরও নামাজ পড়ি না। ও প্যারা নবীর উম্মত, কিয়ামতের মাঠে আমার আল্লাহর চেহারা কিভাবে দেখাইবা? আল্লাহর নবী মসজিদে নববীতে ইমামতি করেন আমার নবীজি। সাহাবীরা নবীর কদম মোবারকে কয়, ইয়া রাসূলুল্লাহ, তালহা আপনি সালাম ফিরাইতে দেরি হুট করে দূরে মেরে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সবাই বসে থাকি আপনি নবীর নুরানি নবুয়তের জবান মোবারকের আলোচনা শোনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, তালহা কেন দূরে মেরে চলে যায়? তালহাকে একদিন আমার নবী ডাক দিয়ে কয়, তালহা ফজরের নামাজের পরে সালাম ফিরাইতে দেরি তুমি চলে যাও, আমি নবীর উপর কি তুমি কোনো অভিমান করেছো নাকি? তালহা ঘটনাটা কি? জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালেমার দাওয়াত গ্রহণ করতে গিয়া নবী গো আমি আমার বসত বিটা হারিয়ে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো দৌলত নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো ঘরবাড়ি নাই, আমার বিবিরে গর্তের ভিতরে রেখে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার এমন কোনো জামা কাপড় নাই। ইয়া রাসূলুল্লাহ, পর্যাপ্ত পরিমাণ আলমিরার মধ্যে কাপড় মজুদ নাই। যেই চাদরটা দেখতেছেন নবীজি আপনি নুরানি সালাম ফিরানোর উপর দূর মেরে মেরে ঘরের ভিতর চলে যায়, আমার বিবিরে তাড়াতাড়ি চাদরটা দি, নামাজ যেন ফজরের কাজা না হয়, এই কারণে আমি তাড়াতাড়ি আমার বিবিরে চাদর দেওয়ার জন্য চলে যাই। আমার বিবি ওই চাদর কেন চাইও, আমার বিবি যেন নামাজ আদায় করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি দেরি করি ইয়া রাসূলুল্লাহ আমার বিবি তো নামাজ পড়তে পারবে না। এই চাদর দিয়ে আমার বিবি 14 টাকায় নামাজ আদায় করে। ও নবীর উম্মত, আমার নবীর সাহাবীরা এইভাবে নামাজ পড়েছেন, অথচ আমাদের কোনো জিনিসের অভাব নাই। আমরা মঙ্গলের জন্য চেয়ারম্যানের কাছে যাই, মেম্বারের কাছে যাই, নেতার কাছে যাই, বাপের কাছে যাই, মার কাছে যাই, বন্ধুর কাছে যাই, অথচ আমার আল্লাহ দৈনিক 5 বার মুয়াজ্জিন সাহেব হুজুরকে দিয়া ডাক দিয়াছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আমি মুসলমানের টনক নড়ে না, আমার টনক নড়ে না, আমি ওই নামাজের দিকে যাই না, আমি উল্টা গালটা মুছর দিয়া পেছনের দিকে চলে যাই। এই বেনামাজি হইয়া ও মুসলমান কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার রাসূলের সামনে তোমার চেহারাটা কিভাবে দেখাইবা? ও মুসলমান, এইজন্য মনে রাখেন, মনে রাখেন, আল্লাহ রাসূলের দরবারে চেহারা যদি দেখাইতে হয় দুনিয়াকে লাথি মারো, আল্লাহ রাসূলকে কলিজার মধ্যে জায়গা দিয়ে দাও। আমার নবীজির যদি কলিজায় তারও করতে পারে কোন মুসলমান, তার আদর্শ দিয়া, তার ইবাদত দিয়া, তার বন্দেগী রিয়াজত দিয়া যদি কোনো বান্দা আল্লাহ তার রাসূলকে রাজি করে, তার মর্যাদা কত বাড়ে। আমার ভাইজান, তার মর্যাদা কত বাড়ে। দেখেন আব্বা, হযরতে আল্লাহর নবীর যেই সাহাবী যার কথা বলেছিলাম, ওই সাহাবী আব্দুর রাজ্জাক আমার প্যারা নবীর নূরানি দরবারে এমন ভাবে পাগল হলেন, ভাইজান এমন ভাবে পাগল হলেন, হযরত আব্দুর রাজ্জাক বড় বড় সুর দিয়া কোরআন তিলাওয়াত করে। সুবহানাল্লাহ বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইজান কদমে অনুরোধ করব, ডানে বামে তাকায়েন না, কপালের চোখ বন্ধ করেন এবং আমার আল্লাহর দরবারে 2 চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন। আল্লাহ হয়তো চাইলে আমার 1 ফোঁটা চোখের পানির উসিলায় আমার জিন্দেগির গুনাহ আল্লাহ দয়া করে মাফ করে দিতে পারে, ঠিক কিনা? বেশি হাইসেন না রে মুসলমান। আমার আল্লাহ কই, ফালিয়াদহাকু কালিলাও ওয়াল ইয়াবকু কাসীরা। আল্লাহ বেশি কাঁদার জন্য বলেছেন, বেশি হাসার জন্য নয়। মুসলমান, আমার নবীর সাহাবী হযরত আব্দুল রাজ্জাক কি
কিভাবে আমার আল্লাহ কি আমার নবীজির রাজি করে ফেললেন। ও আমার আব্বা জান ভাইজান শুনেন, কোরআন তেলাওয়াত করে মধুর সুরে কণ্ঠকে বড় করে দিয়া সাহাবীরা আমার নবীজির কদম মোবারকে কে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের মা বাবা আপনি নবীজির কদম মোবারকে কুরবান। নবীজি গো আব্দুল উজ্জা উচ্চ সুরে কোরআন তেলাওয়াত করে আমার মাঝে মধ্যে কষ্ট হয়, হাবিব আপনি যদি একটু বলতেন। আমার নবী কয় ও সাহাবীরা আমার আব্দুল উজ্জা আমি নবীর কালমা পড়ার জন্য নিজের বাড়ি ঘর কুরবান দিয়ে দিয়েছে, সম্পদগুলি কুরবান দিয়েছে, একবার বলেছ আর বইল না। আমার আব্দুল উজ্জা তো আমি মদিনাওয়ালা, আমার আল্লাহ তাআলার দিওয়ানা। এই নবীজির পাগল আব্দুল উজ্জা জিহাদের ময়দানে, আমার নবী জিহাদের ময়দানে গেলেন। মদিনায় পাক আসার পরে আমার নবী শুনতেছে হযরত আব্দুল উজ্জা বড় অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থ হয়ে পড়লেন। হঠাৎ করে মদিনাওয়ালা নবীজির দরবারে নববীর মধ্যে খবর আসলো ইয়া রাসূলুল্লাহ আপনার আদরের সাহাবী হযরত আব্দুল উজ্জা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার প্যারা নবী ডাক দেয়া কয় সাহাবীরা রে, ও সাহাবীরা আমার পাগল দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার পাগল আব্দুল উজ্জার জানাজার ইমামতি তোমরা কেউ করিও না, আমি মদিনাওয়ালা নবী আমার সাহাবীর জানাজার ইমামতি করব, আমি আমার সাহাবীর জানাজার ইমামতি করব, তোমরা কেউ করিও না। কত ভাগ্য যদি ভালো হয় জানাজার ইমাম আমার নবীজি হয়, ভাগ্য যদি ভালো হয় আমার নবী বলে জানাজার ইমামতি আমি করব। ও আমার চাচারা আপনাদের কোন প্রিয় যদি খতিব সাহেব হুজুর থাকে, কোন মুরব্বি হুজুর থাকে, কোন পীর সাহেব হুজুর যদি থাকে, আপনার ছেলে যদি মারা যায় পীর সাহেব হুজুর যদি বলে আমি জানাজা পড়াবো, তখন কত খুশি লাগে। খতিব সাহেব হুজুর যদি বলে আমি জানাজা পড়াবো কত খুশি লাগে, বলার ভাষা আর থাকে না। আমার মদিনাওয়ালা নবী জানাজার ইমামতি করবে, জানাজার ইমামতি করবে। ও কামলি ওয়ালা নবীজি সাহাবী আপনার তকদির কত ভালো, আপনার নসিব কত ভালো। আমার নবীর আমার আল্লাহরে এমন ভাবে রাজি করেছেন, আমার মদিনাওয়ালা আপনার জানাজার ইমামতি করতেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান আমাদের জানাজার ইমামতি নবী না করলো, আমরা কি নবী দেখতে চাই না? ও মুসলমান তাহাজ্জুদের নামাজে পড়ে যদি কপালটা আল্লাহর কুদরতের দরবারে ঝুলাইয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে যদি কান্দো, আল্লাহ ও আমার মালিক আমরা নবী দেখি নাই, নবী দেখি নাই, মরণের বিছানাই হলো তোমার নবীটারে আমাদের সামনে মেহমান বানাইয়া পাঠাই দিও। ভাইজান আমার রাসূল কয় জানাজার ইমামতি আমি নবীজি করব। আব্বা জান আমার প্যারা নবী জানাজার ইমামতি করলেন হযরত আব্দুল উজ্জার। এবার আমার রাসূল কয় আমার আব্দুল উজ্জার কবরে তোমরা কেউ নাইমো না, আমি রাসূল নিজেই নামবো। সুবহানাল্লাহ। আমার আব্দুল উজ্জার নুরানি লাল আমি নবী নিজেই কবরে নামাই দেব। ভাগ্য কত ভালো, ভাগ্য কত ভালো। পৃথিবীর তিনজন সেরা সেরা মানুষ হযরত আব্দুল উজ্জার কবরে নামতেছে। একজন হলো মদিনাওয়ালা রাসূল, আরেকজন হলো সাইয়েদনা সিদ্দিক আকবর, আরেকজনের নাম হলো সাইয়েদনা ফারুক আজম। পৃথিবীর তিনজন সেরা মানুষ হযরত আব্দুল উজ্জার কবরে নেমেছেন কবরে লাশ শোয়াই দেওয়ার জন্য। আমার নবী নামার পরে আবু বকরকে ডাক দিয়া কয় আবু বকর তুমি আমার ডান পাশে নামো। আমার নবী আবার কয় উমর তুমি আমার বাম পাশে নামো। আমি রাসূল আমার আব্দুল উজ্জাকে মাথার দিক দিয়ে ধরেছি, তোমরা নিচের দিক দিয়ে ধরো। আমার রাসূল আব্দুল উজ্জার লাশটা কবরের মধ্যে শোয়াই দিয়া আল্লাহর কাছে হাত উঠাই দিয়া কয় আল্লাহ আমার আব্দুল উজ্জার উপর আমি মদিনাওয়ালা নবী খুশি হয়ে গেলাম, আমার আশিকের উপর আমি খুশি হয়ে গেলাম। ও নবীর উম্মত
আমরা তো ওই নবীরে কোনো খুশি করতে পারলাম না, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেলাম। কেউ তো টাকার পাগল, কেউ তো ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ দৌলতের পাগল, কেউ যৌবন মিটানোর পাগল। আমার আল্লাহর পাগল কয়জন হলেন? ও বাজার, 2 পয়সা কম দিলে আমার চেহারা কালো হয়ে যায়, খাবার না পাইলে আপনার চেহারা কালো হয়ে যায়, তোষামতি না করলে আপনার চেহারা কালো হয়ে যায়। এই দুনিয়ার তোষামতি দরকার নাই, মনে মনে চান নবী যেন রাজি হইয়া যায়, আমার নবী যেন রাজি হইয়া যায়। দাদু ভাইরা এবার শুনেন, তাহলে আমরা যদি নবীজিকে রাজি করতে যদি যাই, নবীর সন্তুষ্টি যদি যাই, মনে কষ্ট নিবেন না, শুধুমাত্র বোঝার জন্য বলছি আমার ভাইজান, কলিজার মধ্যে কারো আঘাত দেওয়ার জন্য বলছি না। আমার নবীর একজন সাহাবী দরবারে নবীর মধ্যে আসেন, আমার নবী সাহাবীটার চেহারার দিকে তাকায়া মুস্কি মুস্কি আমার প্যারা রাসূল প্রতিদিন হাসতেন, সুবহানাল্লাহ। নবী তার চেহারার দিকে তাকায়া যখন নবীজি হাসে, সাহাবীটা মনে মনে কৌতূহল তৈরি হয়ে গেল, নবীজি আমার চেহারার দিকে তাকায়া কেন হাসে। সাহাবী দেখতেছে কি এমন আমার শরীরে কোন অঙ্গ প্রত্যঙ্গ দেখতে বেমানান লাগে। নবীজি আমার দিকে তাকায়া হাসে, দেখতেছে সাহাবীর গালের মধ্যে 2-1টা দাড়ি মাত্র। ইনি চিন্তা করলেন হয়তো দাড়ি কম, এই জন্য নবীজি বুঝি আমার দিকে তাকায়া এইভাবে হাসে। আমার বাজান সে দাড়িগুলো কেটে ফেললেন। এরপরে নবীজির দরবারে আসছেন, আল্লাহর নবী আর সাহাবীটার চেহারার দিকে একবারও তাকায় না, একবারও তাকায় না। সাহাবী এবার নবীর কদমে আরজি পেশ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আগে আমার নূরানি চেহারার দিকে আপনার নজরে নবুয়ত দিতেন, মুস্কি মুস্কি হাসতেন, মণিমুক্তা জড়ত নবীজি আপনার নূরানি দাঁত মোবারক থেকে, ইয়া রাসূলুল্লাহ আমার দিকে তাকায় এখন আপনি হাসেন না, আমার দিকেও তাকান না। আমার নবী কয়, সাবিরে ও পাগল, আগে যখন তোমার 2-1টা দাড়ি ছিল, আমি নবী দেখতাম আমার উম্মতের দাড়ির মধ্যে অসংখ্য রহমতের ফেরেশতা, জান্নাতি ফেরেশতারা আমার উম্মতের গালের দাড়ির মধ্যে খেলা করতেছে, সুবহানাল্লাহ। আমার উম্মতের দাড়ির মধ্যে খেলা করে আমি নবী আমার উম্মতের গালের দাড়িতে যখন জান্নাতি ফেরেশতা যখন দেখি, আমি নবীর এত খুশি লাগে, এজন্য আমি হাসতাম। এখন তোমার গালে তো দাড়ি দেখি না, আর আমার ওই দিকে দেখে তেমন আনন্দ হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বুঝতে পারি নাই। ও দুনিয়ার মুসলমান, নবীকে যদি ভালোবাসি, আমার নবীর সুন্নাতকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীর ভালোবাসার নাম দিয়া আমার নবীর সুন্নতের উপর যদি আঘাত করে মুসলমান, কাল কিয়ামতের ময়দানে আমার মদিনাওয়ালা নবীর চেহারা দেখাইতে পারবা না। ওরে মুসলমান, কেউ যদি দাড়ির মধ্যে কুর লাগাই, আমার নবী কয় আমি নবীর কলিজায় আঘাত লাগাই, আমি নবীর কলিজায় আঘাত লাগাই। এ ভাইজান রে, তোমার বাবার শরীর থেকে একটা জামা কাপড় খুলে নিয়া কোন মানুষ যদি তোমার সামনে তার পায়ের নিচে যদি লাথি মারে, তুমি কি সহ্য করতে পারবা? বলেন না ভাইজান, পারবেন? আপনাকে যদি বলে ভাই আপনার পাঞ্জাবিটা বড্ড সুন্দর, কোত্থেকে নিলেন, একটু খুলে দেন, পাঞ্জাবিটা খুলে নেওয়ার পরে আপনার সামনে যদি পায়ের নিচে দিয়া পা পিষ্ট করে, আপনি সহ্য করতে পারবেন না? আপনি কেমন মুসলমান, আপনি কেমন নবীর উম্মত? এই দাড়িগুলো নাপিতের দোকানে গিয়া একজন নাপিত দ্বারা কেটে কেটে আমার নবীর নূরানি সুন্নাহগুলা একজন নাপিত পা দিয়ে লাথি মারে, আপনি নবীর উম্মত হই আপনার কলিজার মধ্যে কেন আঘাত লাগে না? আমার নবী তো মদিনায় কাঁদেন, আমার নবী তো রওজা মোবারকে আপনার জন্য কাঁদেন। আমার নবীর দাড়ি মোবারক গুলি আপনি দেখলেন নাপিত, যে কোন মুসলমান না, কোন ধর্মের ভাইয়ের প্রতি আঘাত করা আমার উদ্দেশ্য না। কোন
কোন মানুষের উপর আঘাত করা আমার উদ্দেশ্য না। ও আমার প্যারা নবীর উম্মত, আপনাদের কাছে জানতে চাই, আমার নবীর যদি ভালোবাসে, আমার নবীর দাড়িগুলো কেটে কেমনে নাবিদের পায়ের নিচে দেন, নিজের বাবার জামা কাপড় পায়ের নিচে পড়লে 10 বার সালাম করি। যেই রাসূলের একটা সুন্নাহ আদায় করলে আমার নবী কয় 100 জন শহীদের সওয়াব আমার উম্মতের আমলনামায় আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ও আমার বাবাজি, আমার বন্ধুরা, মুরব্বি বলতে যুবক বলতে কোনো কথা নাই। আল্লাহর নবীর সুন্নাত দাড়ি যিনি রেখে নিজের চেহারাটারে সুন্দর করবে, তার গোটা দুনিয়া আখিরাতের জিন্দেগি সুন্দর করে দিবেন কে? আওয়াজে বলেন কে? রাসূলকে যদি ভালোবাসেন, রাসূলের মুহাব্বত দিলের ভিতরে যদি থাকে, আমার ভাইজান কদমের মধ্যে আমার আরজি, আমার নবীর সুন্নাত দাড়ি আর কাটবেন না। ও আমার যুবক ভাই, আপনার দুটো কদমে হাত রেখে আমি বলি রে ভাই, ভাই আজকে দুনিয়ার এক একজন তারকার ডিজাইনে আপনি দাড়িগুলোকে অপমান করেন। অনেক ধরনের দাড়িকে অপমান করে, কেউ এখানে একটু করে ছুরির মতো সুতার মতো করে রেখেছেন, কেউ এখানে 3টা পোটা রেখেছেন, আবার কেউ দেখা যায় এখান থেকে মুছ রেখেছেন, নিচে কিছু নাই। ও মুসলমান, এগুলো আমার নবীর সুন্নতকে অপমান করা, আমার প্যারা নবীর সুন্নতকে অপমান করা। রাসূল পাকের দরবারে চেহারা তুমি কিভাবে দেখাইবা? তুমি কত বড় নাফরমান, তুমি কত বড় নাফরমান। আল্লাহর নবী মা আমেনার হুজরা মুবারকে তাশরীফ আনার পরে মা আমেনা বলতেছে, আমার নূরানি জাদুমণি কান্না করতে দেখেছিলাম। দুনিয়ার জমিনও মার ঘরের সন্তানরা কান্দে, আমার জাদুমণি কান্না করতে দেখেছিলাম। আমি আমেনা আমার কান দুটো নিয়া আমার জাদুমণির রহমতের ভান্ডার নবীর জবান মোবারকে লাগাই দিছি। আমার মদিনাওয়ালা নবীর জবানে যখন মা আমেনার কান লাগাই দিল, মা আমেনা বলতেছে, আমি আমার কানে স্পষ্ট শুনেছি আমার বেটা, আমার সন্তান তার গুনাহগার উম্মতের জন্য কান্দে। নবী আমার উম্মতি উম্মতি বলে বলে নবী আমার কান্দে। মুসলমান, ওই প্যারা নবী দোনো জানের বাদশা নবী 63 বছর মক্কি মাদানী জিন্দেগিতে উম্মতের মায়াই কেঁদেছেন। আমার বাজান তায়েফের মাঠে নবী কালেমার দাওয়াত নিয়ে গেলেন। আমার রাসূল রে তায়েফের কাপের রাত পাথরে ছুটাইয়া ছুটাইয়া মারে, বাইরে আপনার নেতারে মারলে মনে কষ্ট লাগে, আপনার ছেলেরে মারলে বাবার কষ্ট লাগে, আপনার পিসা বুজুর্গকে মারলে মুরিদের কষ্ট লাগে, মেয়েকে মারলে মার কষ্ট লাগে। নবী সাহাবীদের সামনে নবীকে যখন মারে, আমার নবী সাহাবীরা কিভাবে সহ্য করে? হযরত যায়েদ বিন হারেসা আমার নবীর সফর সঙ্গে ছিল। নবীজির পিঠ মোবারকে বাজানো তায়েফের কাফেররা যখন পিঠে লাঠি এবং ইট পাটকেল মারে, আমার নবীর সাহাবী সিনাটা লইয়া মদিনাওয়ালা নবীর পিঠ মোবারকে লাগাই দিছে। আমার নবীর পিঠ মোবারকে লাগাই দিয়া কয়, হে তায়েফের কাফেররা, আমার নবীরে আর মারিস না, আমার নবীরে মারিস না। আমার নবীর শরীর মোবারকে লাগার আগে আমি যায়েদের কলিজার মধ্যে লেগে যাই। একটা পর্যায়ে নবীজির সাহাবীর 2 হাত পা বেঁধে আমার বাজান মাটিতে ফালাই রাখছে, কাটা মুরগির মতো নড়াচড়া করতেছে। হযরত যায়েদ বিন হারেসা এ কয়, আমি ওখান থেকে দেখতেছি আমার মদিনাওয়ালা নবী, নূরের নবী, রহমতের কান্ডারি নবী, রহমতের বাদশা নবী ওখানে সিজদায় পড়ে পড়ে কয়, আল্লাহ তায়েফের মানুষগুলাকে তুমি হেদায়েত করো। ফেরেশতা এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মোবারকে শুধু বলেন, নবীজি
এই মুহূর্তে তায়েফের মাটিটা উল্টাই দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু জবানে বলবেন, ও মায়ার নবী গো, তায়েফের বড় বড় পাহাড়গুলার ধামাচাপা দিয়া শেষ করে দেব। আমার নবী সাহাবীর ডাক দিয়া কয়, আমার নবী ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও ফেরেশতা, আমার আল্লাহ তো আমার ধ্বংস করার জন্য পাঠাই নাই। আল্লাহু আকবার। আমার নবী কয়, আমার তো ধ্বংস করার জন্য পাঠাই নাই। মদিনার কামলিওয়ালা নবী কয়, হে ফেরেশতা, তোমরা যদি ধ্বংস করে দাও, আমি নবী কালেমার দাওয়াত কার কাছে নিয়ে যাব? আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। নবী আমার উম্মতের মায়ায় কেঁদেছিলেন। ওই নবীর উম্মত নবীর এখনো রওজার ভিতরে কান্দায়, নবীর কলিজায় আঘাত দিয়া দিয়া, আমার নবীজির বিরোধিতা কইরা কইরা, আমার নবীর সুন্নতকে অপমান কইরা। ও পৃথিবীর মুসলমান যারা মক্কা মুকাররমা তাওয়াফে যায়, ওয়াজিবুত তাওয়াফের নামাজ পড়ে, হানাই কাবা তাওয়াফ করে, আবার সোনার মদিনা জিয়ারত করে, আমার বাজান মদিনায় পাকে জিয়ারতের সালামি দিয়া বাবে জিবরাইল দিয়ে যখন বের হয়, এতিমের মতো মানুষটা ঘুরে ঘুরে নবীর দিকে তাকায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আমি যাচ্ছি মদিনা ছেড়ে যাইতে মন চাই না। আশিক যখন অন্তরের কানটা নবীজির রওজায় লাগায়, আশিকের জবানে কয়, আমার নবী এখনো রওজা শরীফে উম্মতি উম্মতি বলে কান্দে। সুবহানাল্লাহ। ও মায়ের নবী, ও কামলিওয়ালা নবী, আপনি উম্মতের মায়ায় রওজার ভিতরে কান্দেন। 63 বছর হায়াতে জিন্দেগিতে আপনি নবী কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, মা আমেনার গর্ভে আসার পরে নবী আপনি কেঁদেছিলেন। আল্লাহর প্যারা রাসূল, ও দুনিয়ার মুসলমান, আমার নবীর কান্দন তো এখনো বন্ধ হয় নাই। হাসরের ময়দানও আমার মদিনাওয়ালা নবী কাঁদবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা জান, ও আমার আব্বারা, আমরা দুনিয়াতে এক অপরকে মহব্বত করি, কথা বলেন ঠিক কিনা? এক অপরকে মহব্বত করি, তার ভিতরে দেখা যায় আমাদের সবচেয়ে মহব্বতের গভীরতা থাকে মা বাবার সাথে, ঠিক না? গভীরতা মা বাবার সাথে। কাল হাসরের ময়দানে ও মুসলমান, আমি আর আপনি যখন লজ্জিত হয়ে যাব, মা বাবাও থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মা বলবে চিনি না, বাবা বলবে চিনি না, ভাই বলবে চিনি না, বিবি বলবে চিনি না, যে যার পেরেশানিতে দৌড়াইবে। আমার বাজান, তোমারে কেউ চিনবে না, তোমারে কেউ চিনবে না, আমারে কেউ চিনবে না। তোমারে আর আমারে ফালাইয়া একজন আল্লাহর বান্দা জান্নাতে যাবে না, তিনি হলো আমার আপনার নবী। কথা বলেন ঠিক কিনা? ওই নবীজি হাসরের মাঠে আপনার আমার পেরেশানিতে থাকবেন। বাজান, সূর্যের বাড়ি কোথায়? বিজ্ঞান বলে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য পূর্বের আকাশে যখন উদিত হয়, বাজান রে, সূর্যের তাপটা এত বেশি পরিমাণ হয়, যাদের এসি আছে এসি রুমে ঢুকে পড়ে, যাদের আইপিএস আছে ফ্যানটা চালায়। আমার বাজান, যাদের কিছুই নাই তাল পাতার পাকা দিয়া বাতাস দেয়। ও মুসলমান, এই সূর্য তো কিয়ামতের ময়দানে তোমার মাথার এক হাত পড়ে থাকবে। সূর্যের তাপে তো প্রচুর পরিমাণ হবে মুসলমান। সূর্যের তাপে তোমার মাথার মগজ গুলি গরম পানির মতো টকবক করে উতরাইতে থাকবে। নাক কান দিয়া পুইসের মতো বেয়া বেয়া, ও মুসলমান, তোমার মাথার মগজ গুলি বের হয়ে যাবে। ও আব্বা জান, আমার ভাইজান, ওই দিন তোমারে সবাই ভুইলা গেল, আমার নবী তো তোমারে ভুলবে না।
নবী আমার তোমারে বলবে না। সেই দিন তুমি মন চাইলে বলতে পারো না হুজুর আমার দুনিয়ায় যেমন গায়ে ঝুর আছে আখিরাতেও থাকবে ইনশাআল্লাহ, সমস্যা নাই, আমি আমার মতোই থাকবো, আমি আমার মতোই থাকবো। আমি এখানে যদি দেখাইতে পারি আমার বাহাদুরি বাবাগিরি, ওখানে কেন পারবো না, ওখানে কেন পারবো না? আমার আল্লাহ কয় বেটা কিসের বাবাগিরি আর বাহাদুরি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলি কীট পতঙ্গের নিয়ায় ছড়িয়ে ছিটিয়ে যাবে। দাঁড়াবা কোথায়, দাঁড়াবা কোথায়, বাহাদুরি করবা কেমনে? ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মাহফুজ, বিশাল বিশাল পাহাড়, পাহাড়গুলি দনিত তুলার মতো উড়তে থাকবে মুসলমান। ওই সময় তোমার অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না। মিথ্যে বলার সুযোগ নাই, বানাইয়া বলার সুযোগ নাই, কাউকে দেখাই দেওয়ার সুযোগ নাই, কারো হেল্প নেওয়ার সুযোগ নাই। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার বাবারে ওই দিন আপনাকে বলবে না তুমি আওয়ামী লীগের ছিলা, তোমার আযাব কম হবে, তোমার দল বড়। তুমি বিএনপিতে ছিলা, তোমার দল বিরোধী দলে ছিল, তোমার আযাব হবে না, সমস্যা নাই। তুমি জাতীয় পার্টিতে ছিলা, তোমার সমস্যা হবে না, তোমার দলের নেতা সাবেক রাষ্ট্রপ্রধান। তুমি জামাতে ছিলা, তোমার সমস্যা নাই। তুমি বাম দল ডান দল এই দলে ছিলা, তোমার সমস্যা নাই। ওই বলার কোনো সুযোগ থাকবে না। আমার আল্লাহ বান্দার জবানে তালা ঝুলাই দিবে, ঠিক কি না? এই জবানে কথা কওয়ার কোনো সুযোগ, বলেন চাচা আছে নাকি? সুযোগ নাই, জবানে তালা ঝুলাই দিবে। হাত আপনার সাক্ষী দিবে, হাত, হাত কি দিবে? কথা বলেন, হাত কি দিবে? কি আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহর কথা বিশ্বাস করলে ঈমান, আর বিশ্বাস না করলে, আওয়াজে বলেন, বিশ্বাস না করলে। আল্লাহর কথার মধ্যে কোনো মিথ্যে কথা আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহর কোরআনে কোনো ভুল আছে? আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আছে? আল্লাহর কোরআনে কোনো ত্রুটি আছে? ওই আল্লাহর কোরআনে বলছে বান্দা তোমার হাত কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সোয়াগ করে নাই, হাত দিয়েছো তাকবীর বাজে নাই, হাত দিয়েছো রুকু করে নাই, হাত দিয়েছো সিজদা করে নাই, হাত দিয়েছো তিলাওয়াতে কোরআন তিলাওয়াত করে নাই। হাত পটাপট বলে দিবে তো কি করছে? হাত বলবে আল্লাহ এই হাতে শুধু গোপন গোপন সই দিছে, একটা সিগনেচারের বিনিময়ে 2 লাখ টাকা পকেটে ঢুকাইছে। হাত পটাপট বলে দিবে। হাত বলবে আল্লাহ এই হাত দিছো তো শুধু টানসার মানুষের মাথার খুনি উড়াইছে, ফুটাইছে। কথা কোন কি করছে? ফুটাইছে। হাত দিছো তো আল্লাহ বাপের বয়সী বুড়ারে থাপ্পড় মাইরা দাঁত ফালাই দিছে। হাত দিছো তো আল্লাহ আরেকজনের জমি দখল করছে। ও আব্বা চাচা আপনার পা সাক্ষী দিবে হাসরের ময়দানে, আপনার হাত সাক্ষী দিবে হাসরের ময়দানে। সেই ময়দানে আপনার আপন বলতে কেউ থাকবে না, সবাই নিজেকে নিয়ে অস্থির হয়ে যাবে। কিন্তু বন্ধু তুমি যখন বেসাহারা হয়ে যাবা, তোমার পাশে যখন কেউ থাকবে না, তোমার জন্য কালো মন যখন কাঁদবে না, তখনও তোমার জন্য কাঁদবে আমার মদিনার কামলিওয়ালা, তখনও কাঁদবে আমার কামলিওয়ালা। আমার রাসূল তখনও চাইবে তোমাকে জান্নাতে নিতে। রাসূলকে আল্লাহ ডাক দিয়ে বলবে হাবিব আমার ডান পাশে আপনার জন্য নূরানি সিংহাসন মাকামে মাহমুদ তৈরি করেছি, বসুন আপনি এখানে। আমার নবী বলবে আল্লাহ আমার আসন লাগবে না। সুবহানাল্লাহ বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই অতিথিকে যদি আসন ভালো মতো না দেয়, পরের দিন সমাবেশ আর একটা ক্যান্সেল করে দেয়। বক্তাকে যদি ভালো চেয়ার না দেয়, বক্তা ওয়াজে যায় না। পীরকে যদি ভালো গদি চেয়ার না দেয়, পীর মুরিদের বাড়িতে যায় না। আর আমার মদিনা ওয়ালা নবী হাসরের মাঠে 12 সূর্যের তাপে যখন মানুষ অস্থির হয়ে যাবে, নিজের পায়ের নিচে ঠুসা পড়বে, গরমের তাপে মাথার মগজগুলি গরম পানির মতো টকবক করবে, রাসূল তখন বলবে নূরের তাজ চাই না, নূরের পোশাক চাই না, নূরের সিংহাসন চাই না। আল্লাহ ডাক দিবে হাবিব আপনি কি চান? আল্লাহ আমি আমার গুনাহগার উম্মতদেরকে বুকে নিয়ে জান্নাতে যাইতে চাই। আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ভাইজান দাদু ভাই, যখন একটা মুরগির বাচ্চা যখন কোনো কাক পাখি ঠুকর দিয়া নিয়ে যায়, তখন মুরগিটা পাগলের মতো হয়ে যায়। তার দুটো ডানা দিয়ে সে উঠতে চেষ্টা করে বাচ্চাকে বাঁচাইতে। হাসরের ময়দান আমার রাসূল একটা দৌড় মারবে জাহান্নামের গেটে, আমার নবী আবার পাগলের মতো দৌড় মারবে মিজান পাল্লার দ্বারে, আবার দৌড় মারবে আপনার ফুলসিরাতের পারে। রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এভাবে কেন দৌড়াচ্ছেন? আমার নবী বলবে, জানি না কোন জায়গায় আমার গুনাহগার উম্মত থেকে যায়, জাহান্নামে নাকি ফুলসিরাতের পারে নাকি মিজান পাল্লার দ্বারে। আমি রাসূল দৌড়াই, আমার উম্মত যেন কোন জায়গায় মুসিবতে পড়ে না যায়, আমার উম্মত যেন কোনো জায়গায় মুসিবতে পড়ে না যায়। আমি রাসূল তো উম্মত বলে পাগল হলাম, আমি তো উম্মত বলে পাগল হলাম। তুমি কেমন নবীর দূর পাগল উম্মত, রাসূলের জন্য দিওয়ানা হতে পারলা না, রাসূলের জন্য পাগল হতে পারলা না, রাসূলের আদর্শ গ্রহণ করতে পারলা না, নবীর রঙে রঙিন হতে পারলা না, নবীর চরিত্র তোমার সমাজে বাস্তবায়ন করতে পারলা না, নবীর আদর্শ তোমার পরিবারে বাস্তবায়ন করতে পারলা না। হাসরের মাঠে তুমি রাসূলুল্লাহ দরবারে চেহারা দেখানো সম্ভব হবে না। কথা বলেন, সম্ভব হবে? আমি চাই পৃথিবীর সমস্ত মানুষ আমার উপর খুশি, চাই কি না? চাই, কিন্তু একটা বার নিজের বিবেককে প্রশ্ন করি না, হাই আমি আমার রাসূলকে কেন খুশি করতে চাইলাম না, আমার আল্লাহকে কেন খুশি করতে চাইলাম না? যা কিছু পেয়েছি সবকিছু তো পৃথিবীর মানুষের বদৌলতে নয়, আমার আল্লাহর দয়া, রাসূলের দয়ায়। ঠিক কিনা? আওয়াজে বলেন ঠিক কিনা? খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর করে আপনাকে বানাইছে কেডা? আওয়াজে বলেন চাচা, কেডা? আল্লাহ। যেই আল্লাহ আপনাকে এত সুন্দর করে বানিয়েছেন, আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন, কান দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, নাক দিয়েছেন, চেহারা দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, এত সুন্দর ফিটনেস দিয়েছেন, সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। সেই আল্লাহকে খুশি করতে চাও না, বান্দাকে খুশি করতে চাও। তুমি যখন দুর্বল হও, বিছানায় পড়ে যাও, বেঁচে যাও, পুড়ে যাও, ডুবে যাও, মিশে যাও, দুনিয়া তোমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, আমার আল্লাহ কিন্তু তোমাকে তাড়িয়ে দেয় না, আমার আল্লাহ তোমাকে ফেলে দেয় না, আমার আল্লাহ তোমাকে অসহায় বানায় না। নাইলে তুমি তোমার বিবেককে প্রশ্ন করো, তুমি যদি চাকরি করতে গিয়ে 4 দিন যদি অ্যাবসেন্ট দাও, তোমার মালিক তোমাকে শেষ বেলায় বলে দিবে আগামী মাসে যদি হয় চাকরি চলে যাবে, বেতন কাটবে তো কাটবে, চাকরিও থাকবে না, সেটাও বলে দেয়। তুমি যদি রাজনীতি করো, নেতার প্রচার যদি সমাজে করতে না পারো, তোমার জায়গায় করতে না পারো, নেতা তোমাকে প্রমোশন দিবে না, ডিমোশন করে দিবে। দুনিয়ার সবাই স্বার্থ খুঁজে কাজ করে। ওরে মুসলমান, তুমি একটা বার চিন্তা করো, 70 বছর বয়সে একটা বারের জন্য আল্লাহর মসজিদের দিকে গেলা না, এখনো আল্লাহ তোমারে পঙ্গু বানাই দেয় না। দিছে? কথা বলেন, দিছে? তুমি 50 বছর ধরে আল্লাহর ঘর মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়তে যাও নাই, আল্লাহ কি তোমাকে অন্ধ বানাই দিছে? আওয়াজ বলুন, আল্লাহ অন্ধ বানাই দিছে? লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না পৃথিবীর মুসলমান। আল্লাহ এখনো তাওবার দরজা খোলা রেখেছে, আল্লাহর কাছে কাঁদো, আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি তো মহা সমুদ্র, তোমার দয়ার সাগরের তো সীমা নাই, তোমার দয়ার সাগরের তো তুলনা নাই, তোমার দয়ার সাগরের তো কোনো উপমা নাই। মালিক, আমি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ যদিও করে থাকি, আমার গুনার পাহাড়টা তোমার রহমতের সমুদ্রে একটা কণা বালির মতো। এই বলে যখন বান্দা নত হইয়া মালিকের কাছে কাঁদবা, মালিক বান্দাকে গুনাহ মাফ করে দিয়া আল্লাহর ওলির দফতরে নামটা লিখে দিবে। কিন্তু আমরা পারি না, আমরা পারি না, আমরা বিনিময় টু বিনিময় কাজ করি, কিন্তু বিনিময় আদায় হয়ে গেলে আমাদের আর কাজ থাকে না। কিন্তু আমার আল্লাহ তো বান্দার সাথে বিনিময় নিয়ে কাজ করে না, আমার রাসূল তো বান্দার সাথে বিনিময় নিয়ে কাজ করে না। ওরে বান্দা, তুমি যখন দোকান করো তখন ব্যবসায় কত ভিড়, কত ঝামেলা, কত কাস্টমার। যখন মসজিদে আজান হয়, তোমাকে মসজিদে বলে কল্যাণের দিকে আসো, আর তুমি বলতেছো আমি বেশি বিক্রি করতে পারলাম আমার কল্যাণ, এই মনে করে আল্লাহর ঘরের দিকে যাও না। রাসূল বলে আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে চলে যাবা, তোমার রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নেবে।
সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান, যখন আজান হবে দোকানের শাটার বন্ধ করে মসজিদে চলে যাও। যখন আজান হবে গাড়ি ব্রেক মেরে মসজিদে চলে যাও। যখন আজান হবে বিছানাতে লাফ দিয়ে উঠে মসজিদে চলে যাও। যখন আজান হবে কাজ বন্ধ করে মসজিদে চলে যাও। দুনিয়ার কোন ব্যক্তি, দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন মানুষ তোমাকে খাওয়াবে, রিজিক দিবে, এটার উপর তোমাকে মুখাপেক্ষী হওয়া লাগবে না। আল্লাহই তোমার রিজিকের ব্যবস্থা করে রেখেছে আগে থেকে, ঠিক কিনা? আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহ তো সবকিছু দিবে, ঠিক কিনা? আল্লাহ তো দিচ্ছেন, আল্লাহ তো আপনাকে অসহায় বানাই রাখে না। এত কিছু দেওয়ার পরও আপনি দেখেন দুনিয়াটা বিনিময় কাজ করে কি করে না। আপনি একটু প্র্যাকটিক্যাল দেখেন, আমাদের এখানে যারা তরুণ ভাই আছেন, যারা ফেসবুক চালায়, যারা অনলাইনে একটু আপডেট আছেন, ভালো করে দেখেন, শোনেন, রিচার্জ করেন, আপনারা দেখবেন আমাদের বাংলাদেশের একজন গানের শিল্পী আকবর, কি নাম? আকবর। কটা দিন ধরে আপনারা সোশ্যাল মিডিয়ায় তার নিউজগুলো দেখতে পাচ্ছেন, ঠিক না? দেখতে পাচ্ছেন আকবর কি হলো? সে এমন একটা গানের শিল্পী ছিল, এক সময় যখন সে গান গাইতো তার স্টেজ প্রোগ্রামে লক্ষ লক্ষ নারী পুরুষ দাঁড়িয়ে থাকতো, তার জন্য জান দিয়ে দিত। এরকম একটা ফেমাস একজন গানের কণ্ঠশিল্পী ছিল। কিন্তু বন্ধু দেখেন, কটা দিন আগে আমি দেখলাম আর টিভি স্যাটেলাইট মিডিয়া তার বাসায় গিয়ে একটু নিউজ করলেন। নিউজ করার সময় ক্যামেরাটা বারবার তার ঘরের দিকে ঘোরায়, যেই ঘরে থাকে ফ্ল্যাটে থাকে ঘোরায়, ঘোরানোর উপরে দেখতেছে দেয়াল আর দেয়াল, কোনো দিক দিয়ে কলসি নাই, আলমিরা নাই, শোকেস নাই, সোফা নাই, চেয়ার নাই, কাঠ নাই, পালং নাই, টিভি নাই, ফ্রিজ নাই। ডাক্তার ওই যে সাংবাদিক বলে, ঘটনা কি বোন, আপনার ঘরে আসবাবপত্র নেই, নতুন উঠেছেন নাকি? তখন তার বিবি বললেন, ভাই আমার সব কিছু ছিল, ব্যাংকে টাকার অভাব ছিল না, জায়গা জমির অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, ব্যাগাসের ফার্নিচারের অভাব ছিল না, সব কথা ছিল, তো গেল কোথায়? তখন বলছে, আমার স্বামী যখন ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে, লিভারের ক্যান্সার হয়েছে, হার্ট প্রবলেম হয়েছে, বিভিন্ন সমস্যায় জর্জরিত হওয়ার পরে বিছানায় শুয়ে আছে, একটার পর একটা বিক্রি করতে করতে ব্যাংকের টাকা শূন্য, জায়গা জমি শূন্য, মওজুদ টাকা শূন্য, সব কিছু যাওয়ার পরে দেখতে পেলাম দৈনিক আমার স্বামীর জন্য প্রায় ৫,০০০ টাকা লাগে ইনজেকশন এবং মেডিসিন দিতে। আমার কাছে তো আর টাকা নাই। চিন্তা করলাম স্বামী চলে গেলে আসবাবপত্র নিয়ে করবোটা কি? আমার দরকার স্বামীকে বাঁচানো। আমি আমার ঘরের দামি দামি এক একটা ফার্নিচার বিক্রি করতে করতে শুধু আমার স্বামীর পিঠের নিচে যেই বিছানা, এটা ছাড়া কিছুই রাখি নাই, সব কটা বিক্রি করে দিয়েছি। সাংবাদিক প্রশ্ন করলো, আপনার স্বামী তো বাংলাদেশের একজন সুপরিচিত কণ্ঠশিল্পী ছিল, তার খবর কি কেউ রাখে নাই? সেই মহিলাটা বলে, সবাই আশ্বাসের বাণী শোনায়, কিন্তু একটা প্যারাসিটামলের টাকা কেউ আমাকে দেয় না। ও পৃথিবীর মুসলমান, এবার আপনি নিজে নিজে চিন্তা করে দেখুন, আপনি কোন বেটার ঘরের বেটা হয়েছেন, আপনি কোন ব্যক্তির ঘরের ব্যক্তি হয়েছেন। বাংলাদেশে যিনি ফেমাস একজন শিল্পী যখন বিছানায় পড়ে গেল, দুনিয়ার কোন মানুষ আর কবর রাখে না। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস বিছানায় চাদর হয়ে পড়ে আছে, কিন্তু মাওলা আমার তারে এখনো ধ্বংস করে দেয় নাই, আমার আল্লাহ এখনো তারে বাঁচাই রাখছে, ঠিক কিনা? দুনিয়া তোমাকে ভুলে যাবে, আমার আল্লাহ ভুলবে না, আমার আল্লাহ ভুলবে না, আমার রসুল ভুলবে না। ও মুসলমান, এই দুনিয়াতে তুমি যে আল্লাহ রসুলকে ভুলে গিয়ে দুনিয়া দুনিয়া করে পাগল হয়েছো, রসুল কি বলে শোনো, ইগতানিম খামসান কাবলা খামসিন। রসুল বলে তোমরা 5টা বিষয়কে 5টা বিষয়ের পূর্বে মূল্যায়ন করো। শাবাবাকা কাবলা হারামিকা। আমার রসুল বলে তোমার যৌবনকালটাকে বৃদ্ধকালের পূর্বে মূল্যায়ন করো। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। উম্মত, তোমার যৌবন কাল আছে বিদায় তুমি মন চাইলে মানুষকে গুলি করবা, মন চাইলে চাঁদাবাজি করবা, মন চাইলে টেন্ডারবাজি করবা, মন চাইলে মদ খাবা, মন চাইলে জুয়া খেলবা, মন চাইলে সুদ খাবা, মন চাইলে ঘুষ খাবা। না না উম্মত, এটা করো না। বৃদ্ধকাল যখন আসবে তখন আফসোস করে আর কোনো কাজে আসবে না। এই যৌবন কালটাকে বৃদ্ধকালের আগে তুমি মূল্যায়ন করো। আমার রাসূল বলে ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিকা, অসুস্থ হওয়ার পূর্বে তোমার সুস্থ শরীরটাকে মূল্যায়ন করো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? সবাই মিলে বলুন না সুবহানাল্লাহ। তুমি যখন হাসপাতালের বেডে শুয়ে যাবা তখন তুমি হাউমাউ করে চিৎকার মারলো কোন কাজে আসবে না। কে তোমাকে দেখবে? কে তোমাকে দেখবে? ওয়াগিনা আকা কাবলা ফাকরিকা। আমার রাসূল বলে দৌলত আছে তো আছে, গরিব আলোয় আসার আগে দৌলতকে তুমি মূল্যায়ন করো।
সম্পদ আছে তো, এই সম্পদের টাকা দিয়ে গাড়ি করলা, বাড়ি করলা, নারী বিয়ে করলা, জামা পরলা, সব কিছু করলা, একটা টাকা তোমার মসজিদে গেল না, একটা টাকা মাদ্রাসায় গেল না, একটা টাকা গরিবের জন্য খরচ করলা না, একটা টাকা কালবাট করার জন্য দিলা না, একটা টাকা এতিম ছেলেদেরকে খাবার দিলা না। কিন্তু বান্দারে উম্মত, একদিন যখন তুমি গরিব হয়ে যাবা, আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহ চাইলে ধনীরে গরিব বানাইতে কি সময় লাগে? কথা বলেন, সময় লাগে? এই যুবক, এখন তো আর মেসাল দিতে কষ্ট হয় না, ইন্টারনেট এসেছে, চার্জ করা মাত্র পেয়ে যাও। তুমি দেখো না, তোমার চোখ দুটো খোলে ইন্টারনেটে যখন তুমি লিখবা ময়মনসিংহ গফরগাঁওয়ের এমপি এরশাদ সরকারের আমলে যিনি মন্ত্রী ছিলেন, যার নাম আমার নামে নাম এনামুল হক, যার পেছনে পুলিশ থাকতো, সামনে পুলিশ থাকতো, খাবারের টেবিলে বিভিন্ন রকমের খাবার থাকতো, বেডরুম বিশাল ছিল, কিন্তু আল্লাহ চাই নাই চিরজীবন সেই সোনার পালঙে শুইবে। আমার আল্লাহ চেয়েছেন এখনো বেঁচে আছে ময়মনসিংহ গফরগাঁওয়ের এমপি এরশাদ সরকারের আমলে মন্ত্রী ছিল, সে এখন সরকারি আশ্রয়ন প্রকল্পে থাকে। সরকারি আশ্রয়ন প্রকল্পে থাকার মতো একটা ঘর নাই, থাকার মতো একটা জায়গা নাই। সরকারের কাছে অনুরোধ করে আমাকে যেন থাকার একটা নির্দিষ্ট জায়গা করে দেয়। তাইলে মুসলমান, এটা তোমার জন্য একটা কি সিগন্যাল হয়নি? আমার ইচ্ছে করে রাস্তায় আসার ইচ্ছে করে, মাহফিল শুনতে ইচ্ছে করে, পারে না? এটা কি তুমি যুবকের জন্য শিক্ষা নয়? এটা কি তোমার জন্য সিগন্যাল নয়? বান্দা, তুমি যেই সিলেটের চাপলংয়ের পাথরে গিয়া সেলফি মারো, বিবিরে নিয়ে ঘুরো, বোনকে নিয়ে ঘুরো, বাইকে নিয়ে ঘুরো, ওই পানির যদি জিগাও পানি তুমি কোথা থেকে আসলা, সিলেট চাপলং পাথরে বাসা পানি বলবে। এই বান্দা, যেই পাথরের উপর পা রাখলি, এই পাথর কানতে কানতে পানি হলাম, আর আমার পানিতে তোরা আনন্দ করিস। পাথর মাওলার প্রেমে কাঁদে, তুমি আর আমি আল্লাহর প্রেমে কাঁদতে পারলাম না। তোমার আর আমার মতো দুর্ভাগা কয়জন আছে? কয়জন আছে ভাই? যদি নিজেকে নিজে প্রশ্ন করি, নিজেরাই অপরাধী হয়ে যাব, নিজেরাই অপরাধী হয়ে যাব। ও মুসলমান, একটা বারো চিন্তা করলাম না শেষ বেলাটা আমার কেমন হবে, শেষ বিদায়টা আমার কেমন হবে? আমি মনে করি খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যতদিন আছি ততদিন ভালো মতো চলবো, কবরে গেলে তো আর হব না, মাটির খায়া মাটিতে মিশে যাবে। ভুল কথা বলে তুমি সুযোগ পাবা না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ বলা যাবে? আরেকটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। বান্দা, তুমি মনে করেছো তুমি দুনিয়াতে খেয়ে দিয়ে মাটিতে মিশে যাবে, আর কোনো হিসাব হবে না? আমার আল্লাহ কয় মাটি থেকে তোমার পায়দা, মাটিতে তোমাকে ঢুকাবো, কাল কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় মাটি থেকে আবার উঠাবো। ঠিক কিনা? যদি যাও তুমি পানিতে ভেসে, যদি যাও তুমি বাতাসে উড়ে, যদি যাও তুমি আগুনে পুড়ে, যদি যাও তুমি মাটিতে মিশে, এরপর হাসরের মাঠে তোমার শরীরের গঠন দিয়া বিচারের কাঠগড়ায় উঠাইবেন কে? বলেন ভাই কে? ওই আল্লাহর ভয় কি তোমার এখনো নাই? তুমি কি মনে করো? বন্ধু, এজন্য শোনেন, যারা আল্লাহর ভয় রাখে, ঈমান রাখে, ওই ঈমানদারের মৃত্যুটা কত সুন্দরভাবে হয় জানেন? ঈমানওয়ালা, যার কাছে ঈমান আছে, ঈমানওয়ালা পৃথিবীর থেকে বিদায় নেয় দুলার মতো, ঘুমন্ত শিশুর মতো, ঘুমন্ত শিশুর মতো। ঈমানওয়ালার কাছে মালাকুল মউত আজরাইল আসে, আসার পরে ঈমানওয়ালার সালাম দেয়। ঈমানওয়ালার কি দেয়? কথা কোন কি দেয়? সালাম দেয়। ঈমানওয়ালার সালাম দেয়, সালাম দিয়া কয়, হে আল্লাহর সন্তুষ্ট করা রূহ, বের হয়ে যাও জান্নাত থেকে। জান্নাতি সেই কফিনের কাপড় আনে ঈমানদারের রূহখানা নেওয়ার জন্য। কথা বুঝতে পেরেছেন? আর রূহটা বের করার সময় কিভাবে তার রূহ বের হবে জানেন? যখন কোনো শিশু বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করে, কানতে কানতে মা যখন কোলে নিয়ে বুকের দুধ খাওয়ায়, দুধ খাইতে খাইতে বাচ্চাটা ঘুমিয়ে পড়ে, আল্লাহর রাসূল বলে ঈমানদারের মরণ এমন ভাবে হবে, ঈমানদারের কাছে মালাকুল মউত এসে এমন ভাবে জানটা বের করবে, ঘুমন্ত শিশু দুধ পান করে মায়ের কোলে যেভাবে ঘুমিয়ে যায়, ঈমানদারের মরণটা ঘুমন্ত শিশুর মতো হয়ে যাবে। আর সেই ঈমানদারের রূহটা নিয়া, ঈমানদারের রূহটা নিয়া ফেরেশতা যাবে প্রথম আসমানে, গিয়ে বলবে দরজাটা খুলে দাও। ফেরেশতা বলবে কার রূহ এনেছো? এত সুগন্ধি, সব দিক দিয়ে মেশক আনবরের মতো সুগন্ধ হলো, খুলে দিচ্ছে, আসো। খুলে দিলেন আসমানের দরজা, দিতে দিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম গিয়ে ইল্লিয়িন, যেখানে জান্নাতীদের রূহ রাখা হয়, সেখানে ঈমানদারের রূহ রাখা হবে। রাখার পরে আমার আল্লাহ ডাক দিবে, ইয়া আইয়ুহান
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রশান্ত হৃদয় আল্লাহর সন্তুষ্ট চিত্তে মাওলার দিকে আসো, ইমানদারের সাথে মিশো, আমি আল্লাহর জান্নাতে দাখিল হয়ে যাও। এটা ইমানদারের মরণ, ইমানদারের জান্নাতে যাওয়া। বেঈমান যারা নামাজ পড়ো না, যারা সুদ খাও, যারা ঘুষ খাও, যারা মদ খাও, যারা জেনা করো, যারা অন্যায় করো, যারা অবিচার করো, মা বাবার নাফরমানি করো, দ্বীন ইসলামের বিরোধিতা করো, শুনে রাখো তোমার মরণটা কিভাবে হবে। আজরাইল এসে তোমার মাথার পাশে বসবে, আজরাইল এসে মাথার পাশে বসে বলবে, এই আল্লাহর নাফরমানি রূপ বেরিয়ে যা। আজরাইল তোমার পায়ের মধ্যে, পায়ের তালুতে হাত লাগাবে, হাত লাগা মাত্র সেই মানুষটা মনে করবে বিশাল দুনিয়ার পাহাড়গুলি আমার সিনার উপর উঠাই দিছে। এত কষ্ট লাগে, এত কষ্ট লাগে। রূহটা চামড়ার নিচে লুকায়া থাকবে, যখন আরেকটা ভালো করে চাপ দিবে রূহটা বের হয়ে পশমের পিছনে লুকায়া থাকবে। এইভাবে আজরাইল যখন সেই জালিমকে, বেঈমান মুনাফিককে চাপতে থাকবে, একটা পর্যায়ে তার রূহটা বের হয়ে যাবে। জাহান্নামী কফিনের কাপড় আইনা দুর্গন্ধময় সেটা নিয়ে যাবে আসমানের দিকে। আসমানের ফেরেশতা বলবে, কার নিকৃষ্ট রূপ এনেছো, এত দুর্গন্ধ। না না, তার জন্য এই আসমানের দরজা খোলা যাবে না, খোলা যাবে না। এই বলে যখন নিষেধ করে দিবে, আর সেই ফেরেশতা একটা ধাক্কা মারবে বেঈমানের রূহকে জমিন থেকে ৭০,০০০ গজ নিচে সিজ্জিনে জাহান্নামীদের রূহ যেখানে রাখা হয় সেখানে করতে হবে। নাউযুবিল্লাহ। তাইলে ঈমানওয়ালার বিদায়, বেঈমানের বিদায় কি একরকম? বলুন একরকম? ঈমানদার এবং বেঈমানের মধ্যে পার্থক্য আছে না নাই? আওয়াজ বলুন, আছে না নাই? ঈমানদার যাবে মাওলার প্রেমে ভালোবাসার জুলুস করে, আর বেঈমান যাবে কহর আর গজব মাথায় নিয়ে। ঠিক কিনা? আওয়াজ বলুন, ঠিক কিনা? তো আপনারা বলবেন, হুজুর বেঈমান কারা কারা, মুনাফিক কারা? আরে ভাই, আপনি সহজ কথা কি বুঝেন না? আল্লাহ বলেছেন নামাজ পড়তে, আপনি নামাজ পড়েন না। এই নামাজ না পড়ে অনেকে সুন্দর ফতোয়া দেয়, কি জানেন? হুজুর ভিতরটা ঠিক হলেই চলে, নামাজ দিয়ে কি হবে? আরে বেটা, ভিতরটা ঠিক হবেই কিভাবে? আমার আল্লাহ বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, পৃথিবীর সমস্ত বেহায়াপনা থেকে আল্লাহ তোমাকে নামাজ দিয়ে বাঁচাবে। সুবহানাল্লাহ। তো ওই নামাজ ছাড়া তুমি ভিতরটা ঠিক রাখবা কিভাবে, ঠিক করলা কিভাবে? হাই হাই, বুঝো না। যারা নামাজ পড়ে মালিকরে রাজি করতে পেরেছেন, রাসূলকে রাজি করতে পেরেছেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়েছেন, আল্লাহ বলে, কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে কোন সুবহানাল্লাহ। কোন আমরাও পড়ি তো নামাজ, শুক্রবারে পড়ি। আর কোন বারে? শুক্রবারে। শুক্রবারে পড়ি ২৫০০ মুসল্লি, ৫০০০ মুসল্লি, কিন্তু কালকে ফজরের নামাজে ২০০ থাকবে না, ২ জন থাকে না। আমরা বিশাল মুসল্লি। হাই হাই মুসলমান, এই নামাজ পড়ে মালিককে রাজি করবেন আপনি? এই নামাজের মধ্য দিয়ে রাসূলের আশিক বনবেন? না 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 না। এমন নামাজ পড়েন, আল্লাহ বলে ওই নামাজের নামাজ আমি আল্লাহর দরবারে কবুল, আমি মাওলা খুশি যার নামাজে খুশু হুজু আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মুসলমান, কোন নামাজ? কোন নামাজ? হুজুর শেরে খোদা আলী দাঁড়িয়েছেন আমার বাজান যুদ্ধের ময়দানে, পায়ের মধ্যে তীর লেগেছে, সবাই চায় তীরটা বের করতে পারে না, ব্যথা যন্ত্রণা লাগে, বের করতে পারে না। আল্লাহর রাসূল কয়, আমার আলী যখন নামাজে দাঁড়াবে তখন তীরটা বের করিও। আলী থাকবে জমিনে, আলী রূহ যাবে মাওলার দরবারে। ওই নামাজ। এখন আমরা তো বিয়াদবি, মাফ করেন, কষ্ট লাগে কোনো কষ্ট হচ্ছে? এখন আমরা নামাজ পড়ি কিরকম? নামাজের নিয়ত বানলে ফানের দোকানে কেটা ফান বাকি খাইছে এটা মনে পড়ে যায়, চায়ের দোকানে কেটা পরোটা খাইছে এটার কথা মনে পড়ে যায়। ওই কারণ কে লাগি? আমরা শুধু শুক্রবারের মুসল্লি, শুক্রবারের মুসল্লি। ফজরের নামাজের মুসল্লি যতক্ষণ হতে পারেন নাই ততক্ষণ আল্লাহর রহমতের আশা করা যাবে। আওয়াজ বলুন, আশা করা যাবে। তো মুসলমান এইভাবে জীবন গঠন করার কারণে, এইভাবে জীবনকে সাজানোর কারণে হযরতে আমার ভাইজান এই জীবন সুন্দর করে সাজানোর কারণে আমার প্রিয় নবীর সাহাবী হযরত আব্দুল উজ্জা জীবনের শ্রেষ্ঠ সময়কে হাতে নিয়েছিলেন, জীবনের শ্রেষ্ঠ আদর পেয়েছিলেন, জীবনের শ্রেষ্ঠ ভালোবাসা পেয়েছিলেন। রাসূল নিজেই আব্দুল উজ্জার লাশকে কবরে নামাই দিয়েছেন। সুবহানাল্লাহ।
দুনিয়াকে ছেড়ে দিয়েছেন। দুনিয়া আমার দরকার নাই, দৌলত আমার দরকার নাই, দৌলত দিয়ে করবোটা কি? যদি ইমানি দৌলত হারিয়ে ফেলি, আমার দরকারটা আমার মদিনাওয়ালা। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার দরকার কি? আমার মদিনা ওয়ালা। নবী নাই আমার এই জীবনের কোনো দাম, আল্লাহ নাই আমার এই জীবনের কোনো দাম, আমার রাসূল। এবার হযরত আব্দুল উজ্জাকে নামাই দেওয়ার পরে আল্লাহর দরবারে হাত উঠাই দিয়া নবী কয়, আল্লাহ আমার পাগলের উপর আমি নবী রাজি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলে আমার পাগলের উপর আমি নবী রাজি। এবার আমার নবী ডাক দেয়া কয়, আল্লাহ আল্লাহ আমার আব্দুল উজ্জাকে তুমি মাফ করে দাও, তুমি মাফ করে দাও। কার নসিব আছে রাসূল এই কথা বলবে? কেন দুনিয়া দুনিয়া করে পাগল হয়েছেন ভাই? আমার আল্লাহ বলে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহু আকবার। কি লাভ হবে দুনিয়া করে? আল্লাহ বলে, তোমার বাপ, তোমার ছেলে, তোমার ভাই, তোমার বউ, তোমার আত্মীয় স্বজন, তোমার ধন সম্পদ, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার প্রিয় বাসস্থান, এগুলো যদি আল্লাহ তার রাসূলের চেয়ে প্রিয় হয়, আমি আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা করব। 8 প্রকারের জিনিস যদি আল্লাহ রাসূলের চেয়ে তোমার কাছে প্রিয় হয়, আমি আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা করো। আল্লাহর ফয়সালা কি? আল্লাহর ফয়সালা হলো তোমরা ঈমানদার নয়, তোমরা ফাসিক, মুনাফিক, বেঈমান। ঠিক কিনা? আওয়াজ বলুন ঠিক কিনা? কথা আমার না, আমার আল্লাহ। তাহলে আল্লাহর কথা যারা মানবে তারাই একমাত্র ঈমানদারের তালিকায় নাম ওঠাবে। ঠিক কিনা? আওয়াজ বলেন ঠিক কিনা? তাহলে এবার চাচা, আমার মুরব্বী, এবার বলুন সেই আল্লাহর হুকুম জমিনে মানার দরকার আছে না নাই? আওয়াজ বলুন দরকার আছে না নাই? বাবার কথা শুনতে পারি, ভাইয়ের কথা শুনতে পারি, দাদার কথা শুনতে পারি, নানার কথা শুনতে পারি, উস্তাদের কথা শুনতে পারি, না শুনলে তারা মনে কষ্ট পাবে। আল্লাহর কথা শুনলে আল্লাহ খুশি হবে, আল্লাহর কথা না শুনলে আল্লাহ কষ্ট পাবে। ঠিক না? কথা বলেন ঠিক না? আল্লাহ কি নামাজ পড়ার জন্য পড়েছেন? না, না পড়ার জন্য। আওয়াজ বলেন পড়ার জন্য না না পড়ার জন্য? তা আমরা যে নামাজ পড়ি না, এটাতে কি আল্লাহ খুশি? বলেন আল্লাহ খুশি? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। অনেক কথা বলেছি, যাক আমি আমার আয়াতের ভূমিকার দিকে চলে এসেছি। আমি আর লম্বা আলোচনার দিকে যাব না, যেহেতু এখানে একটা ব্যবসায়িক একটা সিস্টেম আছে, যেহেতু সকালবেলায় প্রতিষ্ঠান করবে, যারা চাকরি করেন চাকরি করবে। আল্লাহ তাআলা যত আলোচনা হয়েছে, আমার 2 জন উস্তাদ সমতুল্য বুজুর্গ মুফতি আলেম আলোচনা করেছেন, আলাউদ্দিন হুজুর, কাশেম হুজুর। আল্লাহ ওনাদের আলোচনা এবং আমার আলোচনা সর্বপ্রথম আল্লাহ আগে আমাকে, এরপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যদি সুযোগ দেয়, অন্য কোনো সময় যদি আশেপাশে কোথাও আসা হয়, ইনশাআল্লাহ বাকি আলোচনা হবে। আজকের মতো আলোচনা এখানে ইতি টেনে দিচ্ছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।